নমস্কার বন্ধুরা, আমি অমৃতা। আজকে না কোনো কুকিং, না কোনো ঘোরাঘুরি, না কোনো গান, কোনো কিছুই আপনাদের সামনে শেয়ার করার জন্য আসিনি। জাস্ট কিছু কথা মনের অন্তরস্থল থেকে আপনাদের একটু বলার জন্যই আসা। আজকে আমার চ্যানেল থেকে আপনারা দেখছেন সকাল থেকে কোনো ভিডিও যায়নি, তার একটাই কারণ, মন চাইছে না। আমি একজন বাংলাদেশি। অনেকেই আমার ভিডিও যারা দেখেন তারা প্রত্যেকেই ম্যাক্সিমাম জানেন যে আমি বাংলাদেশি। তো বর্তমানে আমাদের বাংলাদেশে ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বিধ্বস্ত ট্র্যাজেডি সবার মনের ভিতরে এমনভাবে গেঁথে গেছে যে প্রত্যেকটা মানুষ মানে কথা বলার শক্তিটুকু হারিয়ে গেছে। দেখুন, স্বাভাবিক একটা মানুষের হারানো বেদনা একরকম, আর ছোট ছোট নিষ্পাপ শিশুরা যারা সকালেও বাসার থেকে খেলতে খেলতে মায়ের হাত ধরে স্কুলে আসছে, বাসায় ফিরবে ঠিক 10 মিনিটের ব্যবধানে কত শিশু মা বাবার কোলছাড়া হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার নিজেরও একটা সন্তান আছে। একজন মায়ের যে সন্তান হারানোর বেদনাটা কি হতে পারে এটা বলে বোঝাতে পারবো না। আমি মা হওয়ার পর থেকে বুঝেছি যে মানে কোথাও মনে হয় কি যে আমার কাছে আমার সন্তানটা থাকলেই আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেছি, আর কিছুরই দরকার নেই। কোনো কিছুর ভয় থাকে না, কোনো কিছুর পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না। যদি কিছু পাওয়া হয় তা মনে হয় কি এটা যদি আমার সন্তানের কোনো কিছুতে কাজে লাগানো যায় সেটাই মনে হয় সেরা। তো একজন মায়ের কাছে তার সন্তানের জায়গাটাই এরকম। আর সেখানে তো ফুলের মতো নিষ্পাপ শিশুরা, কোনো পরিবারের আমি দেখলাম সংবাদ মাধ্যমে যে একটা পরিবারের 3টা বাচ্চা মুহূর্তের মধ্যেই শোকের ছায়া, 3টা বাচ্চাই হারিয়েছে। ওই পরিবার কি আর সারা জীবনে কখনো হাসা আনন্দ করা বা মানে তাদের জীবনে কি আর শান্তির নিঃশ্বাসটুকু ফিরে পাবে? যত কিছুই হয়ে যাক না কেন, মানে জীবনে যত ভালো মুহূর্তই তাদের আসুক না কেন, সেই জায়গার থেকে কিন্তু আর বেরোতে পারবে না। এই স্মৃতিগুলো তাড়া করে বেড়াবেই। তো আজ 3-4 দিন ধরে আমি তো সময় পাই না, যেহেতু বাচ্চা ছোট। আমি নেটে খুব বেশি থাকতেও পারি না, আমি ফেসবুক চালাই না। তো আমাকে দেখতে গেলে টেলিভিশনের সামনেই বসতে হয়। তো আমি যেদিন ঘটনাটা ঘটে আমি জানতে পারি রাত 9টা, 8:30, 9টা এরকম টাইমে আমি জানতে পেরেছি। সারাদিনে আমি জানতে পারিনি। যখন ঘটনাটা দেখি তখন থেকেই আমি আসলে বেশিরভাগ আমার গানের ভিডিওগুলো রাত্রেই করি আর কি। আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে বা বাসায় দাদু ঠাকুমায় কারোর কাছে দিয়ে আমি তারপরে আমার গানের ভিডিওগুলো করি। তো সেদিন ঘটনাটা দেখার পরে থেকে এমন হয়ে গেছে যে আর কোনো ভিডিও করারই মানসিকতা আর নেই। তো ভাবছিলাম যে হয়তো আমার দেখছেন যে লাস্ট 2-3 দিন আমার চ্যানেলে গানের ভিডিও যাচ্ছে, এগুলো আগেই আমি এখানে আসার পরে এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম, সেটাই আমি আপনাদের সামনে এই 2-3 দিন ছেড়েছি। কিন্তু আজকে আমার সকাল থেকে আমার ভিডিও এত সময় কিন্তু আপনাদের সামনে চলে যায়, আজকে নেই। তার একটাই কারণ, আমি কোনো ভিডিওই রেডি করতে পারিনি বা করতে মনই চাইছে না। আমার শুধু একটা কথাই মনে হচ্ছে যে 10টা মিনিট পরেও যদি বিমানটা ক্র্যাশ হতো না, হয়তো বা অসংখ্য বাচ্চা মায়ের কোলে ফিরে যেত, মানে এই ট্র্যাজেডিটা তৈরি হতোই না। কত বাচ্চা এখনও বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছে। তা একটা কথাই শুধু আপনাদের বলবো, যে যেখানেই আছেন দেশে বিদেশে সবাই ঘটনাটা জানেন। তো যে যেখানে আছেন সে তার আরাধ্য দেবতা বলেন বা আল্লাহ বলেন, তার কাছে প্রার্থনা করুন যে শিশুগুলো এখনও যন্ত্রণায় কাতরাচ্ছে তারা খুব দ্রুত সুস্থ হয়ে তাদের মা বাবার কোলে ফিরে যাক, আর কোনো মা যেন তার সন্তান না হারায়। এছাড়া আরেকটা কথা বলবো, একজন শিক্ষিকার কথা না বললেই নয়। মানে উনি নিজেও দেখেছে, ওনার নিজের গায়ে আগুন ধরে গেছে। আমি যেটা আর কি সংবাদ মাধ্যমে দেখলাম, বিভিন্ন চ্যানেলেই দেখাচ্ছে এটা আমাদের এখানে। একজন শিক্ষিকা নিজের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে,
এমন অবস্থায় সে তার ক্লাসরুমের 20টা বাচ্চাকে বাঁচিয়েছে। তো সেই শিক্ষিকা নিজের জীবনের মায়া করেনি। সচরাচর আমরা কি দেখি যে আগে তো নিজে বেঁচে নি, সে তো তারও তো নিজের একটা জীবনের একটা বাঁচার একটা আর্তনাদ থাকে। আর যখন একটা জীবন্ত মানুষের গায়ে আগুন লাগে তখন তো তার মানে ওই যন্ত্রণাটাও তো বড় হয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়ায় সে নিজে পুড়ছে, অথচ তার এই জন্য বলে যে শিক্ষক শিক্ষিকা মায়ের সমান, বাবার সমান। এই জন্য মনে হয় বলে উনি তার দৃষ্টান্ত রেখে গেছেন। উনি আর আমাদের মাঝে নেই, তো তার আত্মার শান্তি কামনা করি আমি আমার জায়গা থেকে। আর যে ফুটফুটে বাচ্চাগুলো পরিবার হারিয়েছে, আমি আমার জায়গা থেকে প্রার্থনা করি যে তার পরিবার যত দ্রুত সম্ভব যেন একটু স্বাভাবিক হতে পারে। কারণ জীবন তো থেমে থাকবে না, জীবন ঠিকই জীবনের গতিতে চলবে। ওই মা আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। দেখার দৃষ্টিতে সোজা হয়ে দাঁড়াবে, কিন্তু ভিতর থেকে সে একেবারেই শেষ। একজন বাবা হয়তোবা পরিবারের আর 5 জনের মুখে খাদ্য তুলে দেওয়ার তাগিদে তার কর্মব্যস্ততায় কিছু সময় হলেও ভুলতে পারবে, কিন্তু ওই মা পারবে না। এটাই বাস্তবতা আমাদের জীবনে। তো আমার এইটুকু শুধু আপনাদের বলার ছিল যে এই করুণ পরিস্থিতিতে সবাই প্রে করুন। যে বাচ্চাগুলো আমাদের মাঝে এখনও আছে, যারা হসপিটালের বেডে অসহ্য যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছে, তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক, মা বাবার কোলে ফিরে যাক। আর যে পরিবার তাদের সন্তান হারিয়েছে, আমি আরও একজন দেখলাম ভোলার, খুব সম্ভব একজন রিটায়ার আর্মি অফিসার, তার 2টা সন্তানই সে হারিয়েছে। তো এটা আসলে তাদের সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। সান্ত্বনা দেওয়া মানে এটা নিজের কাছে নিজের ছোট হয়ে যাওয়া। আমি মনে করি না এটা সান্ত্বনা দেওয়ার মতো কোনো বিষয়। তবে তারা স্বাভাবিক জীবনে আসুক, আবার জীবনে নতুন করে কিছু সৃষ্টি করার চেষ্টা করুক, আমি এটাই শুধু প্রার্থনা করব। সবাই প্রার্থনা করুন যেন খুব দ্রুত এই পরিবারগুলো একটা স্বাভাবিক জীবনে এগিয়ে যেতে পারে। আর যাদের আমরা যে ফুটফুটে নিষ্পাপ শিশুগুলো আমাদের ছেড়ে চলে গেছে, অনেক মা বাবা আমি দেখলাম ভিডিওতে যে অনেক মা বাবা দেখছে রাস্তার ওই পার আমার বাচ্চা আমার কাছে আসতেছে, মুহূর্তের মধ্যে গায়ে আগুন ধরে সেই বাচ্চা নেই হয়ে গেছে। এটা কি কোনো মা বাবা দাঁড়ায় সহ্য করে নিতে পারে না। আমার বাচ্চা সামান্য বমি করলে আমি ভয়ে পাগল হয়ে যাই, যে ওর মনে হয় কিছু হচ্ছে। আর সে মা বাবা তো দেখছে যে আমার সন্তানটা দাউ দাউ করে জ্বলছে, কিভাবে সহ্য করবে? এটা সহ্য করার মতো বিষয় না। তবুও একটা আসলে এই মর্মাহত ঘটনা আর যেন না ঘটে, এটাই আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, যার যেটা আরাধ্যা আছে আর কি। সবাই প্রার্থনা করবেন এই দুর্ঘটনা যেন আর কারোর জীবনে না আসে, কোনো ট্র্যাজেডি যেন কোনো দেশের উপরেই না আসে এইভাবে, এটাই বলার আছে। তো সবাই ভালো থাকবেন যে যার পরিবার নিয়ে, আর কিছু বলার নাই।